আজকে আবারও প্রমাণ পেলাম যে কারোর সাথে তুমি ভালো ব্যবহার করলে ফল তো পাবেই ভাই, বুঝতে পারলে? ভালো ব্যবহার যদি করো কারোর সাথে সে ফল তুমি পাবেই। আমি 70 টাকায় এলাম, 5 কিলোমিটার কি 6 কিলোমিটার 70 টাকায়, ও যাবে 20-25 কিলোমিটার 60 টাকায়। মানে বুঝতে পারছো কী অবস্থা? কেন লোক বাইক বুক করবে, কেনই বা উবের শাটেল বুক করবে যদি এরকম অফলাইন শাটেল এত কম টাকায় নিয়ে যায়, তাই না? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 1 মার্চ 2025, তো এটা নাকি না 2026, কে জানে, ভুলে গেছি, 2025। তো টাইম হচ্ছে এখন 7:35, আর আমি এখন ঠাকুরপুকুরের দিকে যাচ্ছি। কিছুই তো পেলাম না ঘর থেকে, তো সোজা ঠাকুরপুকুরে যাচ্ছি সিএনজি ভরতে। সিএনজি আছে অল্প না, অনেকটাই আছে। সিএনজি হয়তো 1 কেজির মতো রয়েছে, আর 1 কেজির মতো ঢুকবে। দেখি যদি সিএনজি পাই তো ভালো, আর নাহলে এটা নিয়ে কাজ করতে হবে। পরে রুবিতে গিয়ে ভরতে হবে, এখানে অন্য পেট্রোল পাম্পে আর কোনো অপশান নেই। তো প্রত্যেক দিন অ্যাজ অলওয়েজ সিএনজি প্রথমে ভরাও, তারপরে কাজ শুরু করো। তো চলো দেখা যাক আজকে কেমন দিন যায়। আজকে তো সপ্তাহের প্রথম দিন, আশা করি ভালো যাবে। তো দেখি কেমন কি দিন যায়। তো ভাই লোক সকাল সকাল একটা অর্ডার পেয়ে গেছি উবেরে। পল্লী মঙ্গল থেকে ঠাকুরপুকুরে 18 কিলোমিটারে 160 টাকা মতো মনে হয় দেখিয়েছে। দেখি এটা কি করা যায়। বাড়াচ্ছে তো, ম্যাসেজ তো করেছি 20 টাকা এক্সট্রা দিলে ভালো হয়। তো ম্যাসেজে সিন করেনি। ও প্রবলেমটা হলো সিএনজি সকালবেলা পাইনি, বুঝতে পারলো? সকালবেলা গেলাম পাম্পে, সিএনজি পাম্পে গেলাম, দেখলাম গাড়ি এখনও আসেনি, সিএনজির গাড়ি। সব দিকে বাস খেলাম। তো দেখি কী করা যায়। আর র্যাপিডো বলে কিছুই বাজছে না, র্যাপিডো যাও বা বাজছে অনেক কম টাকা। আজকে আবারও প্রমাণ পেলাম যে কারোর সাথে তুমি ভালো ব্যবহার করলে ফল তো পাবেই ভাই, বুঝতে পারলে? ভালো ব্যবহার যদি করো কারোর সাথে সে ফল তুমি পাবেই। তো যাই হোক, আমি কিছুই তেমন করিনি। তো ফার্স্ট অর্ডারটাই ছিল, যেটা তোমার 160 টাকা মনে হয় দেখিয়েছিল। তো 10 টাকা করে 150 টাকা। আমি ভেবেছিলাম যে 20 টাকা লিখেও ছিলাম যে 20 টাকা বাড়িয়ে দিলে ভালো হয়। 17 কিলোমিটার রাস্তা ছিল। তো লাস্টে আমি আর কাকুকে দেখে, একটু বয়স্ক লোক ছিল, তো আমি আর কিছু বলিনি ওনাকে। ভেবেছিলাম যে 20 টাকা বাড়াতেও বলবো, প্লাস বলবো যে উবেরে অফলাইনে চলো। তারপর ভাবলাম যে না, ঠিক আছে, বয়স্ক লোক আর ফার্স্ট অর্ডার, ঠিক আছে বলে তারপরে কিছু বলিনি। তারপর গল্প করতে করতে আমরা এলাম পুরো রাস্তা। কাকু খুব ভালো। তো লাস্টে দেখলাম দিল কত টাকা জানো তোমাকে? দিল 200 টাকা। এবার আমি জিজ্ঞেস করলাম 200 টাকাতে যেমন নর্মাল হয় যে কত টাকা আপনাকে দেখিয়েছে বলুন। উনি বললো কিছু দিতে হবে না, তুমি রেখে দাও। আমিও তো বুঝি। তো বুঝলে, এটাই হচ্ছে মেন ব্যাপার, যে যারা বোঝে, যারা কাস্টমার ভালো, তারা দিয়ে দেয়। এবার যারা দেয় না, বলবো না যে খারাপ ভাই, তারাও তাদের নিজের দিক থেকে ঠিক আছে যে যা দেখাচ্ছে তাই দেবো। আর ব্যাপারটা হচ্ছে কোম্পানি তো কম টাকা দেখাচ্ছে না, এবার ওরাও তো বোঝে জিনিসটা, তাও দেবে না। কি আর বলবো, বাদতাম, তাদের নিজের মানসিকতা। কাউকে 200 টাকায় দিয়ে দিল 160 টাকার জায়গায়। আমার কিন্তু ওই 19-20 কিলোমিটার টোটাল আসতে হয়েছে, এমন না যে আমাকে কম আসতে হয়েছে। আমাকেও মানে একটু ঘুরে, কিন্তু রাস্তা ফাঁকা, ভালো রাস্তা, পুরো রাস্তা ফাঁকা ছিল। তো চলো, আমি এখন আছি রাজপুরে। প্রবলেমটা হচ্ছে এটাই, আমি নেওয়ার সময় লক্ষ্য করিনি যে কোন জায়গাটা। এটা হচ্ছে রাজপুর। তো এবার এখান থেকে পাওয়াটা সকালবেলায় পাওয়া যায়, এখন এই টাইমে পাওয়া যাচ্ছেও দেখলাম, কিন্তু এবার কম টাকা পাবো, সেটাকে আবার একটু বাড়াতে হবে, নাহলে তো ভাই হবে না। তো চলো। তো গাইজ বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গেই দেখলাম একটা অর্ডার পেয়ে গেলাম। মানে ইনড্রাইভে একটা অর্ডার, 5 কিলোমিটার পিক আপ, 55 টাকা মেরেছিল। সরি, 1 কিলোমিটার পিক আপ আর 5 কিলোমিটার যাবে, 55 টাকা মেরেছিল। আমি 70 টাকা মারলাম, যেটা হাইয়েস্ট বিড হয়। তো উনি অ্যাকসেপ্ট করে নিল। তার মানে এটা এখানে বুঝলাম যে এখানে লোকেরা ইনড্রাইভ বেশি মারে। তো ফোনও করছে। হ্যালো, হ্যাঁ, আমি আসছি, আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে আসছি। এই তো ওই শ্মশানটা টপ করলাম, আমি এসে যাবো 1 থেকে 2 মিনিট। হ্যাঁ, চলে যাবো।
তো দেখ গাইস, আমি আমার নিজের ভাড়ারই মারলাম, কি অবস্থা। শাটেল দাঁড়িয়েছিল, শাটেলে করে যাই বলে লেট হয়ে গেছে, ওই জন্য 70 টাকায় রাজি হয়ে গেছে। ও নিজে আমাকে বলছে শাটেল এখান থেকে সেক্টর 5 নিয়ে যাচ্ছে 60 টাকায়, বুঝতে পারছে এই শাটেল। এবার কি বলবে বলো, কি বলবে বলো। উবের 180 টাকা করে বলছে, উবের শাটেল, উবের যে বাসটা হয় 180 টাকা করে নেয়, কিন্তু এটা 60 টাকা করে নেয়। এখান থেকে সেক্টর 5 কম করে 20 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স, মাত্র 60 টাকায়, নন এসি অবভিয়াসলি। 60 টাকা করে দাদা বলছে যে আমার এসি তো দরকার নেই, আমি 14 জন মিলে হু করে বেরিয়ে যাবো অনেক কম টাকায়। তাহলে ভাবো, আমি 70 টাকায় এলাম, 5 কিলোমিটার কি 6 কিলোমিটার 70 টাকায়, ও যাবে 20-25 কিলোমিটার 60 টাকায়। মানে বুঝতে পারছো কী অবস্থা। কেন লোক বাইক বুক করবে, কেনই বা উবের শাটেল বুক করবে যদি এরকম অফলাইন শাটেল এত কম টাকায় নিয়ে যায়, তাই না? তো চলো, কী আর বলবো, চলো দেখি এখান থেকে কী পাই। বড় বড় অর্ডারই নেবো। তোমার এই ওজনের সামনে চলে এসেছি, ওজন এই তো তোমার পেছনে। বাঁ দিকে যেতে দেবে, ও তোমার দাঁড়িয়ে আছে তো। হ্যাঁ, ডান দিকে চলো, তাহলে আস্তে করে চাপতে থাকো ওইদিকে। দেবো, ডান দিকে চাপতে থাকো ওইদিকে। এখানে দাঁড়াতে পারবো, কিন্তু ওই গাড়িগুলো আছে না এখানে, লোকাল গাড়িগুলো আছে না। এটা দাঁড়াও, এখানেই দাঁড়াও, গাড়ি এলে সরে যাবে, এখানেই দাঁড়াও, গাড়ি এলে সরে যাবে। টাইম হচ্ছে এখন 10:30, আর আমি যাচ্ছি এখন তোমার কাকুগাছি। পেয়ে গেছে একটা অর্ডার, পার্ক স্ট্রিটে দেখা হয়ে গেলে আবার সেই বশির ভাইয়ের সাথে। তো ফাইনালি আবার যাচ্ছি বশির ভাইয়ের সাথে দেখা করে, আবার যাচ্ছি তোমার কাকুরগাছি। তো চলো, এই নিয়ে দুবার দেখা হলো আমাদের একদম পুরো একদম অন টাইমে। আমরা কিছু করিনি নিজে থেকে, জাস্ট পুরো একদম পুরো ভাগ্যের জোরে একদম পারফেক্ট টাইমে, পারফেক্ট জায়গায়, একই জায়গায় দুজনে দেখা হলো। তো চলো, প্রচুর গরম, মার্কেট তবু আছে কিন্তু প্রচুর গরম। তো টাইম হচ্ছে 11:30, আর আমি এখন আছি ফর্টিস হসপিটাল। তো ওই যে লাস্ট যেটা গেছিলাম তোমার ওই রেয়ার আর্থ তোমার ওই মনে হয় কাকুরগাছি সাইডটা, যে রেয়ার আর্থ বিশালপাড়াটা কমপ্লেক্স আছে। তো ওই কমপ্লেক্সে একজনকে নামালাম 70 টাকায়, 80 টাকায়, 10 টাকা ইনসেন্টিভ নিয়ে ওলাতে। নামানোর পর আমি জানি যে ওখান থেকেই পাবো, তো আমি একটুখানি ঘুরছিলাম, ওয়েট করছিলাম, ওখানে ছাওয়া ছিল বলে। তো ওখান থেকে দেখলাম আমার একটা পেলাম ফর্টিস হসপিটাল, তো আমি নিয়ে নিলাম, কারণ আমার এমনি সিএনজি দরকার আছে, আর সিএনজি প্রায় নেই। তো ফর্টিসে নামালাম 100 টাকায় 8 কিলোমিটার, ওই 90 টাকা পাচ্ছি, কারণ তোমার তো এই তো 10 ইন্ডিয়ার 10 টাকা কমিশন খেয়ে নিল 10%। তো 90 টাকায় 8 কিলোমিটার এলাম। আর এখান থেকে রুবিতে যাবো, এবার রুবিতে দেখি সিএনজিটা ভরে নেবো। সিএনজির অবস্থা একদম শেষের দিকে প্রায়, সিএনজিটা ভরে বাড়ির দিকে রওনা দেবো, কারণ অলরেডি 8:30 বাজে, আর খুব গরম খুব বেড়ে গেছে। তো এবার থেকে ট্রাই করবো সকালে কিছুক্ষণ কাজ করা, বিকেলে ম্যাক্সিমাম টাইমটা কাজ করা, নাহলে গরমে না পাচ্ছি না, বিশাল গরম। অর্ডার ফ্লো তেমন নেই, জানি না, মেবি হয়তো সোমবার থেকে ভালো হবে অর্ডার ফ্লো, বুঝতে পারছি না কী হবে। A few moments later. কেস করেছে রে রুবিতে, পুলিশ চলে এসছে রে, নো পার্কিংয়ে কেস মারবে এবারে। সালা কনস্টেবল, আবার দেখ কনস্টেবলের ওই দেখ, সব গাড়িকে চেপে ঢোকাও সালা, বাইরে দাঁড়িয়ে থাকা। তো চলো গাইস, আমি যাই, আমার সিএনজিটা ভরি ঝাপ করে। দেখো না, ধরে দাঁড়িয়ে আছে, লিটারালি ধরে দাঁড়িয়ে, নজেল ছাড়ছে না, খারাপ যেতে ঢুকতে
দৌড়াবে ক্যামেরা সব হচ্ছে। ব্লুটুথ না, হেডফোন হেলমেটে তুমি লাগাতে পারো, এমনি এতে নেই। ওগুলো আলাদা, ওগুলো পুরো অরিজিনাল হেডফোন দিয়ে। এরাই না বাসু না মুখার্জি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। লা 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 ছোটো পার্সেল। তো গাইস দেখে নাও, ছোটো পার্সেল পেয়েছি। কপাল খুবই ভালো আমার, নিউ আলিপুরে পেয়ে গেছি। ওখান থেকে আর একটা এক্সট্রা পেলে এক্সট্রা নিয়ে নেবো, নিয়ে সোজা বাড়ি। অলরেডি 12:30 বেজে গেছে। এটা কি আছে? কোনো গিফট আছে, আমার ব্লিঙ্কিটের গিফট আছে। গাইস কপাল ভালো, ওর সাথে একটা ম্যানও পেয়ে গেছি। সাউথ সিটি মলে যাবে, 50 টাকা ইনকাম। 2523। যেখান থেকে পার্সেলটা পিক আপ করেছিলাম, হ্যাঁ, সেখানে থেকে জাস্ট 100 থেকে 150 মিটার দূর থেকে সাউথ সিটি মলে এলে একটা দাদা 52.17 দেখিয়েছিল। জানি না কেন এরকম উবের দেখাচ্ছে। তো যাই হোক, 52 টাকা 17 পয়সা দেখিয়েছে, সালা 52 টাকায় পে করলো, 17 পয়সা পে করলো না। তো যাই হোক, 46 টাকা আমি পেয়েছি, বুঝতে পারলে? 46 টাকায়, এই 46 টাকাটা পুরোপুরি আমার এক্সট্রা ইনকাম হয়ে গেল, কারণ আমি তো ডবল করেছি আর পুরো সেম রুটেই আমি করেছি। তো এই একটা সুবিধা, 46 টাকা হোক আর 20 টাকা হোক, টাইম তো আমাকে বেশি দিতে হলো না। না, আমার তো 100-150 মিটার দূরতে পিক আপ ছিল আর অন রুটেই পড়েছে। তো চলো এবার এখান থেকে পার্সেলটা আরও মনে হয় 4-5 কিলোমিটার রয়েছে, আরও 5 কিলোমিটার রয়েছে। যদি পাই তো ভালো, আর একটা, আর না হলে সোজা বাড়ি চলে যাবো। এখান থেকে কত অর্ডার দেখো বাবা, মনে হচ্ছে না আর পাবো সেম রুটে। সোজা বোর্ডাকে দিয়ে বাড়ি চলে যাবো। ওখান থেকে মনে হয় আরও 5-6 কিলোমিটার হবে। তো চলে একবারে দেখা হচ্ছে তোমাদেরকে বাড়িতে গিয়ে, হিসাবটা দিচ্ছি। তো গাইস চলো ঘরে চলে এসেছি, আর আজকে জব করে হিসাবটা বলে দিই। আজকে ওলাতে 2 ঘন্টা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 196 টাকা। উবেরে 3 ঘন্টা রাইড কমপ্লিট করেছি, 222 টাকা ইনকাম হয়েছে। উবের অনেক দিন পর করছি, অনেক মাস পর করছি। আর ইন ড্রাইভে 2টো অর্ডার, 153 টাকা ইনকাম হয়েছে। পোর্টারে একটা অর্ডার পেয়েছি আজকে, ফাইনালি 117 টাকা ইনকাম হয়েছে, বুঝতে পারলে? আর উবের যেহেতু করেছি, তো উবেরে 26 টাকা কমিশন, আর ওলার 4 টাকা কমিশন, টোটাল 30 টাকা কমিশন চলে গেছে। আর আজকে লাস্টের পোর্টার অর্ডারটার সঙ্গে এক্সট্রা 2 ঘন্টা ছোটো ছোটো অর্ডার নিয়েছিলাম, কমপ্লিট করেছিলাম। তো আর পোর্টারে যে লাস্টের যে অর্ডারটা আছে না, ওটা 92 এফের জায়গায় 92K মেরে দিয়েছে কাস্টমারটা। তো এফ আর কে গুলিয়ে গেছে বলে আমারও অনেকটা কিলোমিটার, লাস্টে 700-800 মিটার মনে হয় ঘুরে ঘুরে আবার যেতে হয়েছে ফোন করে করে। তো ওর জায়গায় 13 টাকা বাড়িয়েও দিয়েছে, পোর্টার কাউকে ফোন করতে হয়নি। দেখলাম অটোমেটিক লোকেশানে চেঞ্জ হয়ে গেছে বলে ফাইনাল যখন মারলাম অটোমেটিক বেড়ে গেছে অ্যামাউন্ট। এবার কাস্টমার অনলাইনে পে করেছে, তবুও পোর্টার এত ভালো যে অনলাইনেও পে করা সত্ত্বেও কাস্টমারের কাছ থেকে আবার পয়সা কেটে নিয়েছে 13 টাকা, যেহেতু ভুল অ্যান্সার মানে ডিস্টেন্স দিয়েছে, তো কিছু তো করার নেই। তো ব্যাপারটা হচ্ছে সব কিছু বাদ দিয়ে, আর গাড়ি চলেছে আজকে 95 কিলোমিটার, তো সব কিছু বাদ দিয়ে ইনকাম হচ্ছে 600 টাকা। আর গাড়ি চালিয়েছি টোটাল আজকে মাত্র 5 ঘন্টা। 5 ঘন্টা গাড়ি চালিয়ে ইনকাম হচ্ছে 600 টাকা, যেটা খুব ভালো ইনকাম বলবো না, আরও ভালো ইনকাম হওয়ার কথা ছিল, কিন্তু বুঝতে পারছি না কেন জানি না। মেবি হয়তো শনিবার মাসের শুরু হলেও কী হবে, শনিবার বলে মেবি হয়তো তেমন ভালো ইনকাম হয়নি। তো দেখি সোমবার থেকে কেমন কি যায়। আর কালকে রোববার, কালকে মনে হয় না বেরাবো, তাও দেখি কী করা যায়। যদি বেরাই তো ব্লগ আসবে, আর না হলে একদম ডাইরেক্ট সোমবার। সো টাটা, গুড বাই, আবার দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট।